হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আমাদের একটি ফ্যামিলি ট্রিপ নিয়ে। এর লোকেশন হচ্ছে নন্দন পার্ক, যেটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে A to Z ওভারঅল সবকিছু শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের বাসা থেকে নিকটবর্তী বাস স্ট্যান্ড আব্দুল্লাহপুর গিয়ে পৌঁছাই। এরপরে আমার ভাইয়া ইনড্রাইভ থেকে একটি গাড়ি কল করে, যেটা কিনা আমাদের আব্দুল্লাহপুর থেকে নন্দনের সামনে নামিয়ে দেয়। আমরা বাসা থেকে বের হই সকাল 7টা বাজে এবং ওখানে যেয়ে পৌঁছাই 9:40-এর দিকে। আব্দুল্লাহপুর থেকে এখানে আসতে আমাদের ভাড়া লেগেছিল 950 টাকা। শুরুতেই আমরা এখানে এসে ফটোশুট করছিলাম এবং ডান পাশে এটা হলো পার্কিং এরিয়া, যেখানে কিনা 50 থেকে 100 টাকার মধ্যে যে কোনো গাড়ি তোমরা পার্ক করতে পারবে। ভাইয়া এবং আব্বু গিয়েছিল টিকিট কাটতে। আমরা 6 জনের ফ্যামিলি প্যাকেজ নিয়েছিলাম, যেটার মূল্য 7500 টাকা। প্যাকেজের মধ্যে ছিল 13টি রাইড, দুপুরের খাবার এবং ওয়াটার ওয়ার্ল্ডের সব রাইড। এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে দিতে পারো, কারণ এখানে সব অল রাইড প্যাকেজ আছে। বোঝার সুবিধার্থে তোমাদের জন্য আমি একটি টিকিটের ছবি দিয়ে দিলাম। আমরা যতগুলো রাইড পেয়েছিলাম এখানে সব ডিটেলস দেওয়া আছে। আর এটা হলো আমাদের খাবার টোকেন। এখানে আমি একটু ঘোরাফেরা করছিলাম, আমার অনেক ভালো লাগছিল। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, আসলেই অনেক সুন্দর। ঢুকতেই তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে, যার ডান পাশে ছিল প্যাডেল বোট এবং ক্যাবল কার। ও, এখানে একটি কথা ভুলে গেছি, এখানে তোমরা যেখানে লাঞ্চ করবে সেখানের ক্যান্টিনে তোমরা টোকেনটি জমা দেবে। আমরা এখানে সবার প্রথম চলে যাই ক্যাবল কারে ওঠার জন্য। আর এখানে যাকে দেখতে পাচ্ছ সে আমার ছোট বোন, আমরা আদর করে ওকে বানর ডাকি। এর কারণ জানতে চাইলে অবশ্যই ভিডিওর সাথে থাকো। আমরা এই যে উপরে উঠে ক্যাবল কারের জন্য প্রস্তুতি নিচ্ছি ওঠার জন্য। এই যে ক্যাবল কার এসে পড়েছে, এখানে প্রথমে আব্বু এবং আম্মু ওঠেন। এই যে আব্বু আর আম্মু উঠে যাচ্ছে ক্যাবল কার রাইড এনজয় করতে। ক্যাবল কারের মূল্য সম্ভবত 100 থেকে 120 টাকা, আমি ভালো করে জানি না কারণ আমরা প্যাকেজে গিয়েছিলাম। আই থিঙ্ক তোমাদের পার রাইড প্রতি টিকিট না কেটে প্যাকেজের মধ্যে আসা হেল্পফুল হবে। এই যে আমার ছোট বোন আনহা, আর এই যে আমার বড় বোন, আর হোয়াইট ড্রেসের পাশে এটা আর ভিডিও করছিল ভাইয়া। আর এখানে তোমরা নিচে একটি হিউম্যান স্ক্যাল্পচার দেখতে পাচ্ছ। সাথেই যে ঝিলটি দেখতে পাচ্ছ এটা আসলে প্যাডেল বোটের স্থান। ক্যাবল কারে উঠে নন্দন পার্কের পুরো ভিউটাই এনজয় করা যায়। সামনে যে প্লেসটি দেখতে পাচ্ছ এটাই মূলত ওয়াটার ওয়ার্ল্ড। প্লেসটা বেশ খানিকটা বড়। এই পুরো ওয়াটার ওয়ার্ল্ড জুড়ে মোটমাট 6টি পুল আছে, যেখানে 6টি পুলে 6টি ভিন্ন ভিন্ন রাইড তোমরা এনজয় করতে পারবে। দেখতেই পারছো এই মাত্রই আব্বু আম্মুর ক্যাবল কারটি আমাদের ক্রস করে চলে গেল। বলেই রাখি 6টি রাইডের মধ্যে রোমাঞ্চকর রাইড হলো 4টি রাইডের মধ্যে 3টি রাইডই হলো স্লাইড পুল, একটি হলো ওয়েব পুল। আমরা যখন ক্রস করছিলাম তখন দেখতে পেলাম পুলের পানিগুলো চেঞ্জ করা হচ্ছে। চলো চলে যাই নেক্সট ক্লিপে। ক্যাবল কার থেকে নেমেই আমরা এই জায়গায় চলে আসলাম কিছু ফটোশুট করার জন্য। দেখো এখানে আমরা কিভাবে দৌড়ে স্ট্যাচুটার কাছে যাচ্ছি। যদিও অনেকগুলো পিক তুলেছি, কিন্তু ওর বাদরামির জন্য অনেকগুলো পিক নষ্ট হয়ে যায়। এই যে আমরা প্যাডেল বোটে চড়ে বসেছি। এখানে এই যে আমি আর ভাইয়া নৌকাটি চালাচ্ছি, বাবা মা তারা আমাদের পিছনে আসছিল চালিয়ে চালিয়ে। ভিডিও করছিল আমার বড় বোন। আর এখানে যে একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আমাদের ছোট বানর। দেখতেই পারছো লেকের পানিটা কত সুন্দর, চকচকে ঝলমলে। আমি অনেক এনজয় করছিলাম এই জায়গাটায়। ওখানে দুজন ফটোশুট করছিল বোট থামিয়ে, যা দেখে আমার ছোট বোন অনেক হাসাহাসি করছিল। এই যে আমার ছোট বোনের পিক, ও ক্যান্ডিক পিক তুলতে খুবই ভালোবাসে। এই যে এখানে আমি রোদের জন্য ভালোভাবে তাকাতে পারছিলাম না। প্যাডেল বোট থেকে নেমেই আমরা কিছুটা সামনে এগিয়ে যাই এবং এখানেও আমরা কিছুটা ফটোশুট করি। দেখো গ্রুপ পিকে সবাই ঠিক থাকলেও এই বানরটা বাদরামি করেই যাবে। আরও কিছু নমুনা দেখাচ্ছি। এর পাশেই একটি ক্যান্টিন ছিল, যেখানে আমরা হালকা পাতলা নাস্তা করে নিই। ওই দিন রিসর্টে ভিজিটর্স খুবই কম ছিল। তাছাড়াও এখানে সব স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। এই যে এখানে সবগুলো পণ্যের প্রাইস দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিও পজ করে স্ক্রিনশট নিতে পারো। এই ক্লিপটার সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত না, কজ আই এম প্রিটি মাচ শিওর অন্য কোনো ব্লগাররা এই ক্লিপটা নিতে পারেনি, কারণ এখানে ফোন অ্যালাউ না। তাহলে আমি কিভাবে করেছি? আসলে আমি এটা লুকিয়ে করেছি। এই অ্যানিমেশনের নাম চাঁদের দেশ, যার মূল্য 100 টাকা। এখানে জাস্ট মহাকাশ নিয়ে কিছু আলোচনা করা হয়।
বাট রিয়েলি গাইস এইটার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ ছিল। আমি সাজেস্ট করব তোমরা এটা নাই দেখো, কারণ এর পিছনে টাকা খরচ করার কোনো মানে নেই। এরপর আমরা উঠি সুইং চেয়ারে, কিন্তু আমি বেশি একটা এনজয় করতে পারিনি কারণ এটার স্পিড খুবই কম ছিল। এখন আমরা উঠি মুন রেকারে, এটা অনেক এনজয়েবল ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এটা মাত্র 2 রাউন্ড ছিল। আরও কয়েকটা রাউন্ড দিলে যে এদের কী বা হতো। যাই হোক গাইস, এই রাইডটা তোমরাও এনজয় করো, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রিয়াকশনটা জাস্ট দেখো। এখন যে রাইডটা দেখতে পাচ্ছ এটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। বাই দ্য ওয়ে গাইস, আগের ভিডিওটার ক্লিপ নেওয়া হয়নি কারণ মুন রেকার অনেক স্পিডে চলছিল, ফোন ধরে রাখাই যাচ্ছিল না। এই রাইডটা খুবই ভয়ঙ্কর ছিল। আমি, আমার ছোট বোন আর ভাইয়া অস্বস্তিকর মুহূর্তে পড়েছিলাম। পার্সোনালি আমি বলবো এই রাইডটা স্কিপ করাই ভালো, তবে যারা আমার বড় বোনের মতো অস্বাভাবিক সাহসী তারা মাস্ট বি ট্রাই করবে। তারপর আমরা এগিয়ে যাই বাম্পার কারের কাছে, কিন্তু এই বাম্পার কারের এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে। ওদের প্রত্যেকটি গাড়ি ছিল ঝামেলাযুক্ত, চলছিল না, একটু পরপর থেমে যাচ্ছিল, আর যতটুকু চলছিল স্মুথ ছিল না, বারবার কানেকশন লস্ট হচ্ছিল। আমি আমার পছন্দের মতো একটি গাড়ি নিয়ে নেই, কিন্তু আমি চালাতেই পারছিলাম না, না ডানে না বামে না পিছনে। উনি একটু চালায়, তারপর একটু পিছনে নিতে পারি, এরপর একই জায়গায় পুরোটা সময় পার হয়ে যায়। ওভারঅল এই রাইডের এক্সপিরিয়েন্সও খুবই বাজে। অবশেষে আমার নাজেহাল অবস্থা দেখে উনি এসে আমাকে হেল্প করে। এরপর আমার একই অবস্থা, আমার গাড়ি খানিকটা সামনে গিয়ে আবার থেমে যায়। আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখন ভাইয়া ভিডিও করছিল এবং দেখছিল কোন গাড়িটা বেশি ভালো করে চলে। এরপর ভাইয়ার পছন্দের অনুযায়ী একটি গাড়িতে চড়ে বসে। আমরা সবাই সারপ্রাইজড হয়ে গেছিলাম কারণ ভাইয়া খুবই স্মুথ এবং কন্ট্রোলের সাথে বাম্পার কার রাইডটি এনজয় করে, কিন্তু পরক্ষণে ভাইয়ের গাড়িটির কানেকশনও লস্ট হয়ে যায়। তো গাইস, আমি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে একটা কথাই বলতে চাই, তোমরা যারা রোমাঞ্চকর ড্রাই রাইড পছন্দ করো ভুলেও নন্দনে এসো না। নন্দনে জাস্ট ওয়াটার ওয়ার্ল্ডটাই খুবই এক্সাইটমেন্টে ভরপুর এবং এনজয়েবল। এরপর আমরা চলে যাই ওয়াটার কোস্টারে। এটার স্টাফরা বলেছিল এটার উচ্চতা প্রায় 7 তলা বিল্ডিং এর সমান। আমাদের চিৎকার আওয়াজটা শুনেই বুঝতে পারছো এটা কতটা ভয়ঙ্কর। বাকিটা তোমরা ভিডিওতেই দেখে নাও। এটা খুবই রোমাঞ্চকর, খুবই মজার, খুবই ভয়ঙ্কর ছিল। আমি বলবো যারা নন্দনে আসবে এটা মাস্ট বি ট্রাই করবা। আমার ভাইয়া এবং আপি এটা পরপর 2 বার ট্রাই করেছিল। এই যে আমার ভাইয়া আর আপির ক্লিপ। এই রাইডটার নাম হলো ক্যাটারপিলার। এটি দ্রুততার সাথে লাফিয়ে লাফিয়ে ঘুরছিল। এটা সিট বেল্ট থাকা সত্ত্বেও এটা ব্যালেন্স করা খুবই কষ্টসাধ্য। এরপর আমরা ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করি এবং ঢোকার সাথে সাথে আমরা এখানে লাঞ্চটা নিয়ে নিই। আমাদের লাঞ্চ ছিল পোলাও, চিকেন রোস্ট, একটি ডিম ও সাথে সফট ড্রিঙ্কস এবং পানি। লাঞ্চ করে আমরা আমাদের রাইড এনজয়ের জন্য চলে যাই। ও হ্যাঁ, খাবারের টাইম 1টা থেকে 3টা পর্যন্ত। এই যে এখন আমরা ওয়েভ ফুলে আছি, ঢেউগুলো অনেক তীব্রভাবে লাগছিল। আমরা পুরোপুরি ব্যালেন্স হারিয়ে ফেলছিলাম, বারবার পড়ে যাচ্ছিলাম। এরপর ভাইয়া এসেছিল, আমাদের ধরে রাখছিল, 3 জনকে একাই সামলেছিল এবং আমাদের একজন একজন করে সামনে নিয়ে যায়। তারপর পুরো রাইড জুড়ে আমরা ভাইয়াকে ধরে ধরে রাখছিলাম কারণ আমরা কেউই সাঁতার জানি না। দেখো এই ছোট বানরটা কিভাবে লাফাচ্ছে, ঢেউয়ের মাত্রাগুলো জাস্ট দেখো, এগুলা আসলেই অনেক ভয়ঙ্কর। এরপর আমরা চলে যাই অন্য পুলে। এখানে আমরা অনেক লাফালাফি ঝাপাঝাপি করি। অবশেষে বিদায়ের পালা। আমরা এখন সবাই ওয়াটার ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি। শেষ মুহূর্তে আরো কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা ফ্যামিলি প্যাকেজ নিয়েছিলাম তাই আমাদের আরো কিছু রাইড বাকি ছিল। এখন আমরা আবারও 2 জন ক্যাটারপিলারে উঠেছি, দেন আমরা ট্রেলে হুইল এই রাইডটিতে চড়েছি। অবশেষে গাইস আমার দাঁত ভাঙতে ভাঙতে এই রাইডটির নাম উচ্চারণ করতে সক্ষম হলাম।
এই যে একদম শেষ সময় যখন আমরা বের হয়ে আসব, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় এবং আমরা সবাই এই মেঘলা ঠান্ডা পরিবেশ উপভোগ করছিলাম। হঠাৎ এই পরিবেশ দেখে আমার মনে পড়ে, এখন যদি প্যাডেল বোট রাইডটা করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। এরপর আমাদের গাড়ি চলে আসে, বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমরা দ্রুত বের হয়ে আসি। শেষবারের মতো আবার একটি ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, সাথে সাথে প্রচন্ড ঝড় শুরু হয়। পরিশেষে আমি একটা কথাই বলবো, নন্দন পার্কে প্যাকেজটা মূলতই সাশ্রয়ী, প্যাকেজ ছাড়া একটু ব্যয়বহুল। ওকে গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।